অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে হয়তো আমার কাছেও একদিন স্ট্যান্ড সাইকেল থাকবে। ফাইনালি আজকে যাচ্ছি সেই স্ট্যান্ড সাইকেলটি নিতে। আর গাইজ এটা কিন্তু আমার ইউটিউবে প্রথম লং ভিডিও, তো জানি না ভিডিওটা কেমন হবে। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা। তো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এন্ড গাইজ তোমরা গেস করো যে এটা কি সাইকেল হতে পারে। তো ডেলিভারি ম্যান কিন্তু একটু সামনে আছে। তো ফাইনালি দেখতেই পারতেছো ডেলিভারি ম্যান কিন্তু চলে আসছে। তো এই যে গাড়িটা দেখছো এটার ভিতরেই কিন্তু সাইকেলটি আছে। গাইজ এখানে দেখতে পারতেছো সাইকেলটা অনেক সুন্দরভাবে প্যাকেজিং করা আছে। সাইকেলটা এখন গাড়ির ভিতর থেকে বের করা হবে। তো গাড়ির দরজাটা ছোট হওয়ার কারণে কিন্তু সাইকেলটি বের করতে অনেক সমস্যা হচ্ছে। তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যার কারণে ভিডিওটা একটু স্পিড করে দিলাম। তো অনেকক্ষণ টানাটানি করার পর অবশেষে কিন্তু আমার স্ট্যান্ড সাইকেলটি বের হয়ে গেল। গাইজ ফাইনালি আমি আমার স্ট্যান্ড সাইকেলটা অবশেষে হাতে পেয়ে গেলাম। তো এখানে কিন্তু ভাইটি বলতেছে ডেলিভারি চার্জের কথা। তো আমি বেশি দেরি না করে তাড়াতাড়ি ডেলিভারি চার্জটা দিয়ে বাসায় যাবো। দেন দ্রুত সাইকেলটি নিয়ে বেরিয়ে পড়লাম। তো আজকে আমি অনেক এক্সাইটেড, কারণ জীবনে ফার্স্ট টাইম স্ট্যান্ড সাইকেল কিনলাম, তা আমার নিজের টাকায়। দ্যাটস ওয়াই আর বেশি কথা না বলে তাড়াতাড়ি বাসার দিকে যাব, কারণ সাইকেলটি এখন আনবক্সিং করতে হবে। গাইজ আজকে আমি অনেক খুশি, কারণ আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমার একটা স্ট্যান্ড সাইকেল থাকবে, দেন আমি ওইটাতে স্ট্যান্ড করবো। তো ফাইনালি সাইকেলটি পেয়ে গেলাম। তো এরপর থেকে ইউটিউবে আমি প্রতিদিন নিয়মিত ভিডিও ছাড়ার চেষ্টা করব। তো এখানে কিন্তু আমরা প্রায় 1 কিলোমিটার সাইকেল চালানোর পরে বাসার সামনে চলে আসলাম। আর এখানে কিন্তু রাস্তা অনেকটাই খারাপ, যার কারণে আমি সাইকেল থেকে নেমে সাইকেলটি ঠেলে নিয়ে যেতে হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ সাইকেলটি নিয়ে আমি এখন বাসায় চলে আসছি। তো এখানে নিচে দেখতে পাচ্ছ ভিডিওর কোয়ালিটি তেমন একটা ভালো হচ্ছে না, যার কারণে কিন্তু এখন আমাকে ছাদে যে সাইকেলটা আনবক্সিং করতে হবে। তো এখানে কিন্তু আমি সাইকেলটি উঁচু করে ছাদে নিয়ে যাচ্ছি। তো অবশেষে আমি সাইকেলটি ছাদের উপর নিয়ে চলে আসছি। তো এখানে কিন্তু আমি আর বেশি কথা না বলে তাড়াতাড়ি সাইকেলটি আনবক্সিং করা শুরু করে দিই। তো চলো গাইজ এখন এই যে কাগজগুলো রয়েছে এটা আমি খুলে নিব, কারণ ভিতরে এমনও হইতে পারে ভাঙা চোরা ফাটা ঝালাই। তো এগুলো থাকলে কিন্তু অনেকটাই সমস্যা। এন্ড আমি যেহেতু নতুন ফ্রেম নিয়েছি, যার কারণে এটা ভাঙা চোরার সম্ভাবনা খুবই কম। তারপরে বলা হয় না এটাকে খুলে রেখে ভিতরে সবকিছু ঠিকঠাক আছে কিনা। গাইজ ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যার কারণে আমি ভিডিওটা এখান থেকে একটু স্পিড করে দিয়েছি। এন্ড গাইজ এটা প্যাকেজিংটা দেখতে পাচ্ছ অনেক সুন্দর। এন্ড আমার কাছে ছুরি না থাকায় আমি বেলেট দিয়ে বাংলা স্টাইলে আনবক্সিং করব। তো এটা দেখতে পাচ্ছ হ্যান্ডেল বারটি বেড়ে গেল আমাদের। তো এটা কিন্তু রেড কালারে অনেক সুন্দর একটি হ্যান্ডেল বার। তো এরপরে আমরা চলে যাব সাসপেনশনে। তো এখানে কিন্তু সাসপেনশনের উপরে যে ফোমগুলো দেওয়া আছে ওইগুলো আমি কেটে নিব আগে। তো দেখতে পাচ্ছ আমি বেলেট দিয়ে অনেক সাবধানে কেটে নিব। তো এটা খোলার সময় আমি বেশি তাড়াহুড়ো না করে আস্তে ধীরে খুলতেছিলাম, যেহেতু আমার হাতে বেলেট আছে। তো এখানে কিন্তু আমি যদি তাড়াহুড়ো করে খুলি তাহলে কিন্তু সাসপেনশনের স্ক্র্যাচ পড়ে যেতে পারে। দেন এখানে কিন্তু সাসপেনশনের এক পাশের অংশ খোলা হয়ে গেল। তারপরে আমি এই পাশের অংশ বেলেট দিয়ে কেটে নেবো ভালোভাবে। তারপরে ভালোভাবে বেলেট দিয়ে কাটার পরে এখানে কিন্তু হাত দিয়ে টান দিলেই খুলে যাবে। তো দেখতে পাচ্ছ সাসপেনশনটি ফাইনাল লুক। তো অনেক সুন্দর লাগতেছে সাসপেনশনটি। দেন এরপরে আমি সাইকেলের উপরে যে প্যাকেজিং গুলো আছে ওইগুলো খুলে নিব। তো এখানে আস্তে আস্তে খুলতে হবে, যেহেতু আমার হাতে প্লেট আছে। তো আমি এটা সাবধানে এখানে খুলে নিব। তো এখানে কিন্তু একটু থেকে একটু হইলেই ফ্রেমে স্ক্র্যাচ পড়ে যেতে পারে। তো উপরে একটু আমি খুলে নিলাম। দেন নিচে ফোম আমি টেপ মারা রয়েছে নিচে। তো এখানে কিন্তু আমি খুলে নিব। তো এই কাগজটি প্রায় খোলা শেষ। এরপরে আমি পিছনের কাগজটিও খুলে নিব। দেন এখানে কিন্তু দেখতে পাচ্ছ পিছনের কাগজটি খোলা শেষ। গাইস এরপরে আমি আমার সাইকেলের সিটটা আনবক্সিং করে নিব। দেখতে পাচ্ছ সিটের উপরে যে স্টিকার মারা আছে, তো স্টিকারটা আমি তুলে নিলাম। তো এরপরে আমি প্যাকেজিংটা ভালোভাবে খুলে নিব। দেন প্যাকেজিংটা খোলা শেষে দেখতে পাচ্ছ সিটটার ফাইনাল লুকটি অনেক সুন্দর লাগতেছে। এরপরে আসা যাক এই প্যাকেটটিতে। তো এটা হয়তো বা ইমাম সাইকেল স্টোর থেকে গিফট দিয়েছে। তো এটা আমি এখন খুলে দেখবো এর ভিতরে কি আছে। তো প্রথমে দেখতে পাচ্ছ একটা সাসপেনশন কভার, যার উপর ইমাম সাইকেল স্টোরের নাম লেখা আছে। তারপরে দেখতে পাচ্ছ এখানে ব্রেক গ্রিপ, দেন এগুলো দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু ইমাম সাইকেল স্টোরে অনেকগুলো স্টিকার দিয়েছে। তো এগুলো দেখতে পাচ্ছ তোমরা। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। তো চলো গাইস সাইকেলটি একটা সিনেমেটিক শট দেখে আসা।